আজকে আমরা আঙুল গণনা পদ্ধতির মাধ্যমে পরিমাপ শিখে নিব। গুনতে গুনতে পরিমাপ শিখব। আসো ব্যাপারটা একটু দেখি। পরিমাপের ক্ষেত্রে মূলত দৈর্ঘ্য পরিমাপ এবং যদি কোনো তরল পদার্থের পরিমাপ হয় তখন আমরা সেটা কিভাবে করব, মিটার অথবা লিটার এই ব্যক্তিক এককে মূলত আমরা করব। এখন কথা হচ্ছে যে আমরা সহজে কিভাবে এগুলো করতে পারি। তোমরা একটু খেয়াল করো, আমি একটা স্কেল এঁকেছি এবং এখানে অনেকগুলো নাম লিখেছি। কি নাম লিখেছি, কেন লিখেছি এবং এটা কিভাবে আঙুল গণনা পদ্ধতির মাধ্যমে আমরা সমাধান করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। দেখো আমরা কি করব। ধরো আমাদের এখানে মিলি, সর্বনিম্ন হচ্ছে মিলি। আমরা এই যে আঙুল গণনা পদ্ধতির মাধ্যমে যেভাবে আমরা 1 2 3 4 5 6 7 8 গুনতাম, এভাবে করে আমরা গুনবো। দেখো, মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো এবং কিলো। তার মানে এই 7 ঘর পর্যন্ত যাব। এই 4-এর উপরে এইটা হবে উপরের ঘর, 4-এর উপরের আঙুল হিসেবে এটাকে আমরা কাউন্ট করব। এভাবে করে যখন আমরা যাব, এরপরে আর একটা রুলস আছে, সেটা হচ্ছে নিচ থেকে যখন উপরের দিকে যাবে তখন মূলত কমতে থাকবে, তখন মান কমতে থাকবে। কমতে থাকলে কি করতে হবে, ভাগ করতে হবে। আর যখন উপর থেকে নিচের দিকে আসবে তখন মান বাড়তে থাকবে, তার মানে কি, গুণ করতে হবে। এখন আসো আমরা একটু ব্যাপারটা দেখি। ধরো প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 10 করে, 10 10 10 10। এখন যত নিচের দিকে নামতে থাকবো তত হবে কি, প্রত্যেকটা, এইটা ধরো এখান থেকে যদি এখানে আসি 10, এখানে আসলে সেই 10কে আবার 10 দিয়ে গুণ করবো 100। এরপর এখান থেকে যদি এখানে আসি 100কে 10 দিয়ে গুণ করবো 1000, এখানে আসলে 1000কে 10 দিয়ে গুণ করবো। প্রত্যেকটা ধাপে যেই গুণফল আসবে সেই গুণফলকে আমরা পরবর্তী 10 দ্বারা গুণ করতে থাকবো। আসো এটা আমরা যখন গাণিতিক টার্মের মাধ্যমে দেখি তখন আমাদের কাছে ইজি হয়ে যাবে। তোমাকে বলা হলো 1 কিলোতে কত ডেকামিটার, 1 কিলোমিটারে কত ডেকামিটার। তার মানে কি, আমাদের এখানে বলেছে ধরো 1 কিলোমিটারে কত ডেকামিটার। তার মানে আমরা কি বলছি, নিচের দিকে নামলে বাড়তে থাকবে। তাহলে কয় ঘর বাড়বে, 1 ঘর এবং 2 ঘর। আমরা যখন যেটাকে জানতে চাইবে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। 1 কিলো জানতে চাই, তার মানে কিলো বাদ। তারপরে দেখবো হেক্টো এবং ডেকা থেকে গুনবো। তাহলে হেক্টোতে 10 এবং ডেকাতে 10, 10 আর 10 গুণ করলে কত হবে, 100। আবার যদি বলতো মিটার কত, তাহলে এই 100 এর সাথে আবার এই 10 গুণ হইতো, তাহলে কত হইতো, 1000। এটাকে সহজে করার জন্য তোমরা কিভাবে করতে পারবা, জাস্ট দেখো আমাদেরকে মূলত ডেকা জানতে চেয়েছে, তাহলে কয় ঘর, 1 ঘর 2 ঘর। 2 ঘর হলে আমরা কি করব, 1 লিখে 2টা শূন্য দিব। যদি 3 ঘর হইতো 1 লিখে 3টা শূন্য দিলাম। 4 ঘর হইলে 1 লিখে 4টা শূন্য দিলাম। যতটা ঘরের পার্থক্য থাকবে ততটা আমরা শূন্য বাড়াতে থাকবো, 1 লিখে শূন্য বাড়াতে থাকবো। এটা হচ্ছে সহজ পদ্ধতি। এখন দেখো আবার আরেকটা বলেছে, সেটা হচ্ছে যে উপর, নিচ থেকে যদি উপরের দিকে ওঠে তাহলে মূলত কমতে থাকবে। এখন নিচ থেকে উপরের দিকে উঠলে কমতে থাকবে, সেটা কেমন, যদি বলা হয় যে 10 মিলিতে, যদি বলা হয় 10 মিলিতে কত সেন্টি, 10 মিলিতে কত সেন্টি, তার মানে কি নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তাহলে কত দিয়ে ভাগ হবে, 10 মিলিতে কত সেন্টি হয়, তাহলে যখন মিলি জানতেছে মিলি বা শুধু সেন্টি, সেন্টি কত হবে, এখানে একটা ঘর, তার মানে 1 লিখে একটা শূন্য দিব। একটা শূন্য দিলে আমাদের বলেছে কি 10 মিলি, আমাদের ভাগ করতে হবে কত দিয়ে, একটা শূন্য দিয়ে, এইটা দিয়ে ভাগ করি। 10 দিয়ে যদি আমরা 10কে কাটাকাটি করি আলটিমেটলি 1 হবে। তেমনি ভাবে যদি বলা হয় 100 মিলিতে কত ডেসি, 100 মিলিতে কত ডেসি, তার মানে উপরের দিকে উঠতেছে। আমরা যদি বলি 100 মিলিতে কত ডেসি হবে, তার মানে 1 ঘর এবং 2 ঘর, 2 ঘর হলে কত হবে, 1 লিখে 2টা শূন্য দিব। তার মানে এটাকে আমরা ভাগ দিব কত দিয়ে, 100 দিয়ে। 100 100 কাটাকাটি করলে 1, তার মানে 100 মিলিতে 1 ডেসিমিলিলিটার। এভাবে করে আমরা মূলত সামনের দিকে আগাবো। যে এটা হচ্ছে আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি, যে উপর থেকে নিচের দিকে নামলে বাড়বে এবং নিচ থেকে উপরের দিকে নামলে কমবে, এবং সেটা আমরা গণনা করব আমাদের সেই আঙ্গুল গণনা পদ্ধতির মাধ্যমে, যে মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো। জাস্ট যদি বলা হয় 1 কিলোতে কত মিটার, 1 2 3 ঘর, তাহলে 1000, তাহলে 1 কে 1000 দিয়ে গুণ করব, জাস্ট হয়ে যাবে 1000 মিটার। এভাবে করে এখন আমরা একটু দেখি যে 2235 মিটারে কত কিলোমিটার। এখন কথা বলেছে 2235 মিটারে কত কিলোমিটার, তার মানে এখানে হচ্ছে মিটার এবং এখানে হচ্ছে কিলোমিটার, তার মানে উপরের দিকে যাচ্ছে। মিটার থেকে কিলো উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে গেলে কি হবে, উপরের দিকে গেলে আমাদের করতে হবে কি, ভাগ করতে হবে, কমবে। তাহলে কত হয়েছে, 2235 মিটারকে আমরা কত দিয়ে ভাগ দিব, 1 2 এবং 3, 1 2 3, তাহলে 1 লিখে আমরা ভাগ দিব কত দিয়ে, 2235 কে আমরা ভাগ দিব মূলত 1 2 3, তার মানে 1 লিখে আমরা 3টা শূন্য দিব। এভাবে করে ভাগ দিব। এখন যদি আমরা 1000 দিয়ে 2235 কে ভাগ করি তাহলে মূলত হবে 2
0.235। দেখো এইটা কিভাবে হয়েছে, আমরা জানি কি যে 1, 10, 100, 1000 এভাবে করে যদি কোনো সংখ্যাগুলো আসে, মানে একের সামনে যদি শূন্য থাকে, তখন যদি আমরা ভাগ করি তাহলে দশমিক বিন্দু বাম দিকে যাবে। দেখো আমরা কয়টা সংখ্যা দিয়ে ভাগ করেছি, কয়টা অঙ্ক দিয়ে, মানে 3টা শূন্য আছে, তাহলে দশমিক বিন্দু এখান থেকে 1, 2, 3, 3 ঘরে চলে যাবে, তার মানে 2.235 কিলোমিটার। দেখো কত সহজে আমরা এটা করতে পেরেছি। এরপরে দেখো আমরা যদি যাই 3578 সেন্টিমিটারে কত মিটার হবে, এইটা তোমরা বের করে জানাবা। আমরা একটু পরেরটা দেখি যে 1 মিটারে কত মিলি লিটার। তাহলে 1 মিটারে মিলি জানতে চেয়েছে, তার মানে উপর থেকে নিচের দিকে নেমেছে, মিটার থেকে মিলি পর্যন্ত জানতে চেয়েছে, উপর থেকে নিচে নেমেছে। উপর থেকে নিচে নামলে আমরা কি করব, আমরা এটাকে বাড়বে, তার মানে গুণ হবে। তাহলে 1 বলেছে, তাহলে কত দিয়ে গুণ হবে, 1, 2, 3 ঘর, 3 ঘর হইলে কত হবে, 1, 2, 3, 3টা শূন্য, এটাকে 1 দ্বারা গুণ করলে আলটিমেটলি কত হবে, 1000ই হবে। কারণ কোনো পূর্ণ সংখ্যাকে যদি 1 দ্বারা গুণ করা হয়, গুণফল মূলত ওই সংখ্যাটাই হয়। তার মানে 1 মিটার সমান 1000 মিলিমিটার। এখন দেখো আমরা যদি দেখি 35 মিটার সমান কত সেন্টিমিটার, তার মানে 35 মিটার থেকে যখন নিচে নামতেছে, তখন আমরা দেখি 35 মিটারের চেয়ে আমরা সবার আগে কাজ করব যে 1 মিটারে কত সেন্টিমিটার হয়। 1 মিটারে কত সেন্টিমিটার হবে, যেটা ধরতে বলে, যেটা জানতে চাইবে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। তারপরে 1 ঘর এবং 2 ঘর, কারণ মিটারে সেন্টিমিটার জানতে চেয়েছে, 1 ঘর এবং 2 ঘর। 2 ঘর হইলে কত হবে, 2 ঘর হইলে আমাদের হবে কত, 2টা শূন্য, 1 লিখে 2টা শূন্য। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা এটাকে কি বলতে পারি যে 1 মিটার, 1 মিটার সমান কত হয়, 100 সেন্টিমিটার। অতএব 35 মিটার কত হবে, 35 মিটার হবে 100 গুণ 35, তার মানে হচ্ছে 3500 সেন্টিমিটার। এভাবে করে আমরা আঙুল গণনা পদ্ধতির মাধ্যমে, এই জিনিসটা লাগবে না, জাস্ট আঙুল গণনা পদ্ধতির মাধ্যমে মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো। এখন দেখো আমরা কি বলেছি যে উপর থেকে যদি নিচের দিকে নামে তখন বাড়বে, নিচ থেকে উপরের দিকে গেলে তখন মূলত কমতে থাকবে। জাস্ট এই রুলসটা যদি ফলো করো এবং এই আঙুল গণনা করি, তোমার আর খাতা কলম কোনো কিছু লাগবে না, শুধু মনে রাখবা মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো। জাস্ট এইটুক জানলেই এরপরে জাস্ট আঙুল ধরে ধরে তুমি 2-4 বার প্র্যাকটিস করলেই তোমার এই আঙুলগুলো আয়ত্তে চলে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেভ করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, এবং আরো যদি নতুন কিছু জানতে চাও অবশ্যই কমেন্টস করে জানাবে।